ওকে স্টুডেন্টস, তো আজকে আজকে আমরা কম্পাউন্ড এন্ড মাল্টিপল অ্যাঙ্গেলের ভিডিও নাম্বার 5, যেটার মধ্যে আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা হাফ অ্যাঙ্গেল ডবল অ্যাঙ্গেলের ফর্মুলা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 5B চ্যাপ্টার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছিল। আজকে 5C এক্সারসাইজ স্টার্ট করা হবে। তো তার আগে কিছু ফর্মুলা নোট ডাউন করে নেওয়া দরকার, যেগুলো তোদের বইও আছে। তুই দেখবি তোদের বইয়ের যদি পেজ নাম্বার লিখে নিলেও হবে, না লিখলেও হবে, বইয়ের মধ্যে আছে পেজ নাম্বার 532 এই পেজের মধ্যে, পেজ নাম্বার 532 এই পেজের মধ্যে দেখবি তোরা ডবল অ্যাঙ্গেল, হাফ অ্যাঙ্গেল ওই ফর্মুলা আছে। তো আমি যদি ডবল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো লিখি, প্রথম ফর্মুলা হচ্ছে সাইন 2a বা সাইন 2 থিটাও বলতে পারে। ঠিক আছে, এ দিয়ে লেখা থাকে তো এ দিয়েও লিখতে পারিস, অথবা থিটা দিয়েও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। তো সাইন, তো আমি প্রেফার করব যেগুলোকে থিটা দিয়ে লিখলেও সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, বইয়ের মধ্যে যেহেতু এ দিয়ে লেখানো হয়েছে তাহলে এ দিয়ে লিখি। তাহলে 2 sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin a cos a, বা sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, তারপরে আরেকটা ফর্মুলা হচ্ছে cos 2 থিটা বা cos 2a। cos 2 এর ফর্মুলা কি? cos 2 এর ফর্মুলা হচ্ছে অনেকগুলো, cos 2 এর অনেকগুলো ফর্মুলা আছে। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এই একটা ফর্মুলা। ঠিক আছে, আরো ফর্মুলা আছে cos 2a। cos 2 এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a, 1 মাইনাস 2 sin স্কয়ার a। তারপরে আবার cos 2 এর আরো ফর্মুলা আছে। cos 2 এর আরেকটা ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1, 2 cos স্কয়ার a মাইনাস 1। তারপরে cos 2 এর আরেকটা ফর্মুলা আছে tan দিয়ে। তাহলে ওই ফর্মুলাটা যদি আগে লিখে ফেলি, তাহলে cos 2a ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে cos 2 এর অনেকগুলো ফর্মুলা আছে। ঠিক আছে, তো এবার বলবি cos 2 এর কোন ফর্মুলা অ্যাপ্লাই করব অঙ্ক হিসেবে। যখন আমার যেরকম ফর্মুলা লাগবে, কোনো জায়গায় এরকম ফর্মুলা আছে তো আমি এটা পুট করে দিব, বা কোনো জায়গায় cos 2 এ আছে আমার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a লাগবে, তাহলে আমি এটা পুট করে দিব। আবার কোনো জায়গায় cos 2 এ আছে কিন্তু আমার sin স্কয়ার a বা sin এটা লাগবে, তাহলে এই ফর্মুলা পুট করব। cos 2 এ থেকে cos লাগবে, তাহলে এই ফর্মুলা পুট করব। cos থেকে tan লাগবে, তাহলে আমরা এই ফর্মুলা পুট করব। ঠিক আছে, অনেকগুলো ফর্মুলা, অনেকগুলো অপশন আমাদের কাছে দেওয়া আছে, তো আমরা এখান থেকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। তারপর আবার সাইন 2 এর একটা ফর্মুলা আমি প্রথমে লেখালাম, সেরকম সাইন 2 এর আরেকটা ফর্মুলা আছে tan দিয়ে। সাইন 2 এর একটা ফর্মুলা হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। ঠিক আছে, সরি 1 প্লাস মাইনাস। ঠিক আছে, এরপর আরো ফর্মুলা হচ্ছে আরো কি কি ফর্মুলা আছে, আরো কয়েকটা ফর্মুলা আছে, এখানে দেওয়া নেই কেন, যাই হোক আছে আছে। ঠিক আছে, যেরকম আরো কতগুলো ফর্মুলা আছে। tan 2a এর ফর্মুলা হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এই মনে রাখতে হবে sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, এখানে 1 প্লাস আর এখানে 1 মাইনাস tan স্কয়ার a। ঠিক আছে, নেক্সট ফর্মুলা নাম্বার 8, সে ফর্মুলাটা হচ্ছে sin 2 এর গুলো, এবার 2 sin স্কয়ার a বেসিক্যালি ফর্মুলাটা আসছে এখান থেকেই, এই যে এখান থেকে 2 sin স্কয়ার এটাকে যদি আমি এপাশে নিয়ে যাই আর cos 2 এটাকে যদি আমি এপাশে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যায় 1 মাইনাস cos 2a। তার মানে 2 sin স্কয়ার এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2a। আর সিমিলারলি আমি যদি 2 cos স্কয়ার এর ফর্মুলা বার করতে চাই, তাহলে 2 cos স্কয়ার a আমি যদি মাইনাস 1 টাকে ওদিকে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস cos 2a। তাহলে এইভাবে ফর্মুলা মনে রাখতে হবে। তার মানে 2 sin স্কয়ার এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2a, 2 cos স্কয়ার এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2a। প্লাস থাকলে cos, মাইনাস থাকলে sin, কিভাবে মনে রাখবে এটা তোদের ব্যাপার। ঠিক আছে, আরেকটা ফর্মুলা হচ্ছে tan স্কয়ার a মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos 2a। হলো, এবার ভালো করে বুঝিস, এগুলোর নাম হচ্ছে, এই ফর্মুলাগুলোর নাম কি সেটা আগে বুঝতে হবে। এই ফর্মুলাগুলোর নাম হচ্ছে, এই কয়েকটা ফর্মুলার নাম ডবল অ্যাঙ্গেল ফর্মুলা। এবার বুঝিস ডবল অ্যাঙ্গেল ফর্মুলাটা কেন দিল, কারণ এটার মধ্যে 2 আছে, দেখা যাচ্ছে সবগুলোর মধ্যে 2a দেওয়া আছে, তাই না? বেশিরভাগ ফর্মুলাতেই 2a আছে, তাই জন্য এটাকে ডবল অ্যাঙ্গেল ফর্মুলা বলে। এবার প্রশ্ন হচ্ছে, খালি কি 2a বা 2 থিটা থাকলেই কি ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে, না থাকলে কি হবে না? হবে। তা তুই ভালো করে মাথায়, এটা তো ফর্মুলা, এটাকে কিভাবে মনে রাখতে হবে। প্রশ্ন হচ্ছে, যদি sin 2a দেওয়া থাকলে 2 sin a cos a হয়,
তাহলে সাইন 5a যদি দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা 2 সাইন 5a/2 cos 5a/2। এই যে দেখছি ডবল অ্যাঙ্গেল ফর্মুলাকে দিয়ে কিন্তু হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, তোদের বইয়ে অনেকগুলো ফর্মুলা আছে কিন্তু সব ফর্মুলা মাথায় রাখার দরকার নেই, তুই ডবল অ্যাঙ্গেল ফর্মুলা মাথায় রাখবি তো দেখবি হাফ অ্যাঙ্গেল ফর্মুলা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিভাবে হবে আমি বুঝাচ্ছি। তাহলে এখানে যেরকম হচ্ছে কি 2a থেকে কোথায় যাচ্ছে, 2a থেকে a তে যাচ্ছে, তার মানে যদি সাইন 2a থাকে তাহলে আমরা লিখবো 2 সাইন a cos a, হাফ হয়ে যাচ্ছে, হাফ অর্ধেক হয়ে যাচ্ছে তাই না, ডবল অ্যাঙ্গেল থেকে সিঙ্গেল অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, 2a থেকে a হয়ে যাচ্ছে, তাহলে যদি তোকে 5a দেওয়া থাকে তাহলে সেটা 5a/2 হয়ে যাবে, হাফ হয়ে যাবে। এটাই হচ্ছে কিন্তু হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। তারপরে তোকে যদি দেওয়া থাকে cos 6a, cos 6a, তাহলে cos 6a মানে কি, cos 6a মানে 2 × 3a, তাহলে এটাই তো cos 2 থিটার ফর্মুলা হয়ে গেল, cos 2 থিটা বা 2a ফর্মুলা হয়ে গেল। তাই এই ফর্মুলাটা যে কোনো ফর্মুলাতে তুই রিপ্রেজেন্ট করতে হয়, যদি এই ফর্মুলাতে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে cos স্কয়ার 3a মাইনাস sin স্কয়ার 3a, কোনো ভুল নেই, ঠিক আছে, cos স্কয়ার 3a মাইনাস sin স্কয়ার 3a, ক্লিয়ার হলো, cos স্কয়ার 3a মাইনাস sin স্কয়ার হাফ হয়ে যাবে, 6a ছিল 2a থাকলে যদি a হয় তাহলে 6a থাকলে 3a হবে, 8a থাকলে 4a হবে, ক্লিয়ার, 4a থাকলে 2a হবে, 2a থাকলে a হবে, হাফ হাফ হয়ে যাবে, এটি হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। এবার যদি তোকে ডবল অ্যাঙ্গেল ফর্মুলা তো ক্লিয়ার হয়ে গেল, এবার তোদের যে আলাদা করে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা গুলো বলা আছে সেগুলো অ্যাকচুয়ালি কিছুই না, এটা ডবল অ্যাঙ্গেল ফর্মুলা, এখান থেকে দেখ আমি হাফ অ্যাঙ্গেল ফর্মুলা গুলো লিখতে পারবো। তাহলে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা প্রথমে যেটা বলা আছে হাফ অ্যাঙ্গেল ফর্মুলার মধ্যে সেটা হচ্ছে সাইন a। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ সাইন a? কি বললাম আমি, যে 2a থাকলে যদি a হয় তাহলে a থাকলে কি হবে, a এর হাফ হবে, হাফ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কত, 2 সাইন a/2 cos a/2। নতুন করে ফর্মুলা মনে রাখার দরকার আছে, কোনো মনে রাখার দরকার নেই, বেসিক্যালি ফর্মুলা এটাই। আমি 2a থাকলে যদি a হয়ে যায়, 2a থাকলে যদি a হয়ে যায় তাহলে a থাকলে কি হবে, a/2 হয়ে যাবে, ক্লিয়ার। নেক্সট যদি আমি এই ফর্মুলাটা লিখি 2 নম্বর ফর্মুলা, যে cos a আছে, এখানে cos 2a ছিল, এখানে cos a, এবার cos এর ফর্মুলা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হয়ে যাবে, cos স্কয়ার a/2 মাইনাস sin স্কয়ার a/2, এই দেখ হাফ হয়ে গেল। সিমিলারলি যদি আমি cos এর আরেকটা ফর্মুলা লিখতে চাই এই ফর্মুলাটা দিয়ে তাহলে এটা হয়ে যাবে কি 1 মাইনাস 2 sin স্কয়ার a/2, বুঝছিস তো, দেখবি কিচ্ছু না, জাস্ট এই ফর্মুলা গুলাতে, এই যে এই ফর্মুলা গুলা যে আছে এই ফর্মুলা গুলাতে তুই 2 এর জায়গায় a, 2 এর জায়গাতে a আর এর জায়গাতে a/2 রিপ্লেস করে দে, তাহলে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা হয়ে যাচ্ছে। এরকমই না, আমি চাইলে আরো ফর্মুলা বানাতে পারি, তোদের সুবিধার জন্য হাফ অ্যাঙ্গেল ফর্মুলা বলে দিয়ে বোঝানো হয়েছে। আমি চাইলে তো 5 এর ফর্মুলা বলতে পারি, সাইন 5a, ওই যে বললাম সাইন 5a, তাহলে ফর্মুলা কি আসবে, 2 সাইন 5a/2 cos 5a/2, মানে যা অ্যাঙ্গেল থাকবে তার হাফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে ফর্মুলাগুলো চলবে, এটা মাথায় রাখবি, ঠিক আছে। তো তাহলে হাফ অ্যাঙ্গেল এরকম বইয়ের মধ্যে অনেক ফর্মুলা দেওয়া আছে, সেগুলো ফর্মুলা মুখস্থ করে নিবি। এবার হাফ অ্যাঙ্গেল যা জেনারেলি কি হয়, জেনারেলি আমি নিজে যেটা করি সেটা হচ্ছে আমার শুধুমাত্র ডবল অ্যাঙ্গেল ফর্মুলা পড়া আছে, আমার হাফ অ্যাঙ্গেল ফর্মুলা পড়া নেই, কারণ হাফ অ্যাঙ্গেল ফর্মুলা বলে নতুন কিছু হয়ই না। ডবল অ্যাঙ্গেল ফর্মুলার মধ্যে 2 এর জায়গাতে a বসায় দে আর এর জায়গাতে a/2 বসায় দে, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা চলে আসবে, তাই না। 2 এর জায়গাতে a আর এর জায়গাতে যদি a/2 বসায় দিস তাহলেই সেটা হাফ অ্যাঙ্গেল ফর্মুলা হয়ে যাবে, ক্লিয়ার। এরপর ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা আছে, এটা জানতে হবে, ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলাটা জানতে হবে। তো ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা মানে কি, 3a থাকবে 3a, তাহলে ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা ডবল পি হবে, TRIPLE, ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা, বুঝিস। ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা হচ্ছে, প্রথম ফর্মুলা হচ্ছে সাইন 3a, বা সাইন 3 থিটা ফর্মুলা, 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, কাজে লাগবে, এখন কাজে অল্প লাগবে, পরে কাজে বেশি লাগবে। সেম ভাবে cos 3a, এর ফর্মুলা হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। ফর্মুলাগুলো একটু মনে রাখা খুব সোজা, সাইন থাকলে কি হয়, 3 সাইনে আগে হয়, 4 সাইন কিউব a পরে হয়, cos থাকলে কি হয়, 4 cos কিউব এটা আগে হয়, এখানে যেটা পরে থাকে সেটা এখানে আগে হয়, মাইনাস 3 সাইনে ছিল এটা 3 cos a হয়, ঠিক আছে। নেক্সট ফর্মুলা সাইন tan 3a,
tan 3 এর ফর্মুলা হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a, যদি এই ফর্মুলাটা বেশি লাগে না, 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এরা হচ্ছে এই তিনটা হচ্ছে ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা। এবার ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা থেকে এখানে আছে 1/3 অ্যাঙ্গেল ফর্মুলা। 1/3 অ্যাঙ্গেল ফর্মুলাও কিছুই না, 1/3 অ্যাঙ্গেল ফর্মুলা কি হবে, এই 3 এর জায়গাটায় যদি আমি a বসায় দিই, ঠিক আছে, 3 এর জায়গাটায় যদি a বসায় দিই আর এর জায়গাতে 1/, মানে a/3 বসাতে হবে, তাহলে এটা হয়ে যাবে 3 sin a/3 মাইনাস 4 sin কিউব a/3। তার মানে কিছুই না, এই ফর্মুলাটা লিখতেছি, কিভাবে লিখতেছি, 3 এর জায়গাতে a আর এর জায়গাতে a/3, তাহলে এটা 1/3 ফর্মুলা হয়ে গেল। নতুন করে পড়ার কিছুই নেই, শুধুমাত্র তোরা কি পড়বি, শুধুমাত্র তোরা ফোকাস কর ডবল অ্যাঙ্গেল ফর্মুলা আর ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা, বাকিগুলো তো অটোমেটিক হয়ে যাবে। ডবল অ্যাঙ্গেল ফর্মুলা থেকে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা কিভাবে বের করবো, ডবল অ্যাঙ্গেল ফর্মুলা থেকে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা বের করতে হলে 2 এর জায়গাতে a বসাতে হবে আর এর জায়গাতে a/2 বসাতে হবে, ঠিক আছে। আর ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা থেকে 1/3 অ্যাঙ্গেল ফর্মুলা কিভাবে যাব, 3 এর জায়গাতে a বসাতে হবে আর এর জায়গাতে কি বসাতে হবে, a/3। ওকে, নেক্সট জিনিস যেটা আছে, এখানে কয়েকটা স্পেশাল অ্যাঙ্গেলের মানে ভ্যালু আছে। যেরকম তোরা স্পেশাল অ্যাঙ্গেল শিখে আসছিলি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম কয়েকটা স্পেশাল অ্যাঙ্গেল শিখে আসছি, সেরকম এখানে সাইন আর কজের আরো কয়েকটা স্পেশাল অ্যাঙ্গেলের ভ্যালু আমরা মুখস্থ করে রাখবো, এগুলো অঙ্ক করতে গেলে প্রচন্ড লাগবে, ঠিক আছে। তো সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে প্রথম ফর্মুলা সাইন 18 ডিগ্রি, সাইন 18 ডিগ্রি ভ্যালু হচ্ছে √5 - 1/4। ওকে, 2 নাম্বার cos 36। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলে রাখি, এখান থেকেই তোদের cos 72 ডিগ্রি ভ্যালুটাও এটাই আসবে, cos 72 ডিগ্রি ভ্যালু √5 - 1/4, কারণ সাইন 18 আর cos 72 সেম হবে, বুঝা যায় তো। সাইন 90 - θ = cos θ হবে, ক্লিয়ার হতো। যেরকম সাইন 30 আর cos 60 ডিগ্রি ভ্যালু সেম হয়, সেরকম সাইন 18 cos 72 ডিগ্রি ভ্যালু সেম হবে। সিমিলারলি cos 36 ডিগ্রি ভ্যালু কত, cos 36 ডিগ্রি ভ্যালু হচ্ছে √5 + 1/4। সিমিলারলি এটাই হচ্ছে সাইন কত ডিগ্রি ভ্যালু, 54 ডিগ্রি ভ্যালু দেখবি, ঠিক আছে, 54 ডিগ্রি ভ্যালু। তাহলে সাইন 54 ডিগ্রি ভ্যালু সেম ভাবে হবে √5 + 1/4। ওকে, নেক্সট ভ্যালু কি আছে, নাম্বার 3 cos 18 ডিগ্রি। তাহলে cos 18 ডিগ্রি ভ্যালু কত, 1/4 √10 + 2√5, ঠিক আছে। আর তাহলে এটাই কিসের ভ্যালু, এটাই হচ্ছে সাইন 72 ডিগ্রি ভ্যালু, সাইন 72 ডিগ্রি ভ্যালু, তার মানে 1/4 10 + 2√5। আর তোদের হচ্ছে লাস্টের সেটা হচ্ছে সাইন 36 ডিগ্রি ভ্যালু, সাইন 36 ডিগ্রি, সাইন 36 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/4 √10 - 2√5। তার মানে এটাই ইমপ্লাই করতেছে cos 54 ডিগ্রি ভ্যালুও এটাই 1/4 √10 - 2√5। ক্লিয়ার হলো। এই কতগুলো অ্যাঙ্গেল দেখ, সাইন আর কজের কি কি অ্যাঙ্গেল কথা বললাম, 18, 36, তাই না, 18, 36, 72, 54। তার মধ্যে সাইন 18 ডিগ্রি ভ্যালু যা, cos 72 ডিগ্রি ভ্যালু তা একটা মনে রাখলেই হবে, কারণ অন্যটা 90 থেকে মাইনাস করলেই হয়ে যাবে। cos 36 এর ভ্যালু যা, সাইন 54 এর ভ্যালু হতা, এটা মনে রাখতে হবে। cos 18 এর ভ্যালু যা, সাইন 72 ডিগ্রি ভ্যালু তা, আর সাইন 36 ডিগ্রি ভ্যালু যা, cos 54 ডিগ্রি ভ্যালু এক্স্যাক্টলি তাই। তো এই অঙ্কগুলো, এই সেগুলো তুলে নিবি, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবং এই সবকিছু হয়ে গেলে এরপর আমাদের ঢুকতে লাগবে এক্সারসাইজে। তো প্রত্যেকটা ফর্মুলা আমি রিকমেন্ড করবো যে প্রত্যেকটা ফর্মুলাকে মুখস্থ করে নে, ঠিক আছে। প্রত্যেকটা ফর্মুলা একেবারে ক্লিয়ার মুখস্থ হওয়ার পরেই অঙ্ক স্টার্ট করে, পারলে একটু ভিডিওটা পজ করে নে, হাফ অ্যাঙ্গেল, ট্রিপল অ্যাঙ্গেল, ওই ফর্মুলাগুলো মুখস্থ করে নে, ঠিক আছে। তার সাথে সাথে আরো যেসব এই ভ্যালুগুলো বললাম, এই ভ্যালুগুলো মুখস্থ করে নে, তারপরে আমরা এক্সারসাইজে শুরু করতেছি, ঠিক আছে। তাহলে এক্সারসাইজ আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে এক্সারসাইজ 5C। ওকে, সো এক্সারসাইজ 5C খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক 5C এর মধ্যে নাই, সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক আছে 5D এর মধ্যে। তবু 5C এর অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক করতে হবে,
যেগুলো যেগুলো আমি করাচ্ছি সেগুলো করলেই হবে, এক্সট্রা করে সব অঙ্ক করার দরকার হবে না। মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে সবগুলো আমি করা দিচ্ছি, ঠিক আছে। যেরকম প্রথম 1 নম্বরের অঙ্কগুলো, নাম্বার ওয়ানে কি বলছে, ইভ্যালুয়েট। দেখ ইভ্যালুয়েট, ঠিক আছে, ইভ্যালুয়েট কত বলছে, ধর নাম্বার ওয়ানে বলছে 2 sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি। ওকে, তাহলে এটা ভ্যালু বার করতে বলছে, বুঝি কোন ফর্মুলার সাথে ম্যাচ করে, 2 sin a cos a, কি ফর্মুলা, sin 2a, ঠিক আছে, 2 sin a cos a, এটা ফর্মুলা হচ্ছে sin 2a, বুঝা যাচ্ছে। তাহলে এখানেও কি ফর্মুলা হবে, 2 sin a cos a sin 2a, তাহলে 2 into 15, ঠিক আছে, 2 into 15 করলে কত আছে, 30 ডিগ্রি। আর sin 30 ডিগ্রি ভ্যালু কত, sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, তাহলে এটা ভ্যালু কত চলে আসলো, 1/2। জাস্ট ফর্মুলার খেলা, ফর্মুলা ছাড়া আর কিচ্ছু নাই। ফর্মুলা কিসের ফর্মুলা সেটা মুখস্থ করবি, অঙ্ক ক্লিয়ার। যেরকম হচ্ছে আরো কিছু অঙ্ক এখানে ধরা আছে, লাইক নাম্বার 3, 2 cos square 157.5 ডিগ্রি -1। তাহলে আবার এই ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে, 2 cos square a -1, এটা কিসের ফর্মুলা ছিল, তোরা যদি দেখে এটা ফর্মুলা ছিল হচ্ছে cos 2 এর, 2 cos square a -1 এটা ফর্মুলা ছিল cos 2a। তাহলে এটা কি হয়ে যাবে, cos 2 into 157.5 ডিগ্রি। ওকে, তাহলে cos 157.5 এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে দেখে নিচ্ছি। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 2 10 0, এটা তো আউট হয়ে যাবে, ক্যারি 1, 2 7 14, 1 15, ক্যারি 1 1, ক্যারি 1 3, ঠিক আছে, 315 ডিগ্রি। এবার 315 ডিগ্রি যখনই আসলো, এবার তুই ইজিলি আগের ফর্মুলা ইউজ করে বা আগের প্রসেসগুলো ইউজ করে 315 ডিগ্রি ভ্যালু বের করতে পারবি। 315 ডিগ্রি ক্যান বি রিটেন অ্যাজ 3 into 90 প্লাস 45 ডিগ্রি, তাই না, 3 into 90 প্লাস 45 ডিগ্রি। তাই এই 3 into 90 প্লাস 45 ভ্যালু বসা, 3 into 90 এই যে এখানে আসলো, প্লাস 45 কোন কোয়াড্রেন্টে গেল, ফোর্থ কোয়াড্রেন্ট cos কি হয়, পজিটিভ হয়, তাহলে এটা সাইন কি হবে, পজিটিভই হবে। এখানে কি আছে, 3 মাল্টিপ্লাই আছে, cos কি হয়ে যাবে, cos চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, তাহলে সাইন 45, তাহলে সাইন 45 ভ্যালু কত, 1/√2 হয়ে গেল অ্যান্সার। জাস্ট ফর্মুলা ইউজ কর, ইউজ দ্য ফর্মুলা, তাহলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যেরকম আরো অঙ্ক আছে, যা অঙ্ক আছে এগুলো সেম অঙ্কই। লাইক আমি যদি লাস্টের অঙ্কটা বলি, যে নাম্বার 8 cos কিউব π/9, হ্যাঁ, -6 cos π/9। এবার এখানে হচ্ছে কি, এখানে যদি তুই 2 কমন নিয়ে নিস, যদি তুই 2 কমন নিতে পারিস, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 4 cos কিউব π/9 -3 cos π/9। এবার এটা কিসের ফর্মুলা, কোন ফর্মুলার সাথে রিজেম্বল হচ্ছে, যে 4 cos কিউব a -3 cos a, ফর্মুলা কি, 4 cos কিউব a -3 cos a, ফর্মুলা কি, এটা হচ্ছে cos 3 এর ফর্মুলা, কি তাই না, cos 3 এর ফর্মুলা ছিল হচ্ছে 4 cos কিউব a -3 cos a। ফর্মুলাগুলো মুখস্থ করে নেয়, তো এই ফর্মুলাটা হয়ে যাবে, 2 তো বাইরে আছে, ঠিক আছে, cos 3a, তাহলে 3 into a মানে কত, π/9, এই যে এর জায়গায় এখানে কি আছে, ও এখানে ভুল লিখছে একটা, π/9, ঠিক আছে, তাহলে এটা π/9 হবে, তাহলে ক্যান্সেল করলে কত হবে, π/3। আচ্ছা, π/3 মানে কত ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, বুঝাই যায়। পায়ের ভ্যালু যদি 180 বসাই, তাহলে 180/3 করলে কত হবে, 60, তাহলে cos 60 ভ্যালু কত, cos 60 ভ্যালু 1/2, তাহলে ক্যান্সেল আউট করলে কত হবে, এর ভ্যালু আসবে 1। কি বুঝে গেল? তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এখানে বাকি যে অঙ্কগুলো আছে কয়েকটা, আমি তো 8 নাম্বার 1 করালাম, 3 করালাম, 8 করালাম, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করে নিবি, জাস্ট ফর্মুলা। নেক্সট লাইক নাম্বার 2 এর এই অঙ্কগুলো আমি আগে করিয়েছি। তার নাম্বার 2 তে কি বলছে, 2 এর ধর আমি করাচ্ছি 2 নাম্বার, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ
ফাইন্ড দ্য ভ্যালু, হ্যাঁ একটাই করাবো এখানে, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে একই অঙ্ক। ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন টু থিটা, তারপরে হচ্ছে কস টু থিটা, দেন ট্যান টু থিটা। এই সবগুলো ভ্যালু বার করতে বলছে। গিভেন, কি গিভেন দেওয়া আছে? গিভেন দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5 অ্যান্ড থিটা ইন কোয়াড্রেন্ট 2। কোন কোয়াড্রেন্টে আছে থিটা? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে? ব্যাপার ক্লিয়ার? এইরকম অঙ্ক আমি আগেও করেছিলাম, জাস্ট ফর্মুলাটা নোট ডাউন করতে হবে আর কোন কোয়াড্রেন্টে সেই হিসাবটা রাখতে হবে। এবার তুই যদি প্রথমেই আমাকে লিখিস যে সাইন টু থিটা, সাইন টু থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা কস থিটা, ওই যে সাইন 2 এর ফর্মুলা দিয়ে, যেহেতু সাইন 2 এর ফর্মুলা 2 সাইনে কসে, তাহলে সাইন 2 থিটার ফর্মুলা কি হবে? 2 সাইন থিটা কস থিটা। এবার আমার তার মানে ওখানে সাইন থিটাও লাগবে, কস থিটাটাও লাগবে, ঠিক আছে? তাহলে আমাকে কস থিটা ভ্যালু বের করতে হবে। এইবার এখানে তো সাইন থিটা ভ্যালু দেওয়া আছে, তাই না? এখানে আমার কস থিটা ভ্যালু লাগবে। সিমিলারলি কস টু থিটার ভ্যালু বের করার সময় আমাকে কস টু থিটা ভ্যালু লাগবে, ঠিক আছে? কস থিটার ভ্যালু লাগবে। আবার ট্যান থিটা করার সময় আমার সাইন থিটা বা কস থিটা। তাহলে আমি এখান থেকে কস থিটা ভ্যালু বের করে নিই, ঠিক আছে? তাহলে কস থিটা ভ্যালু কিভাবে বের করে? সাইন থিটা তো দেওয়া আছে 3/5, কস থিটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বলছিলাম না? তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 3/5 তার স্কোয়ার, ঠিক আছে? 1 মাইনাস 3/5 তার স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 9/25। তাহলে এটা কত আসলো? এটা হিসাব করলে দেখবি আসবে হচ্ছে 4/5। দেয়ারফর cos থিটার ভ্যালু কত হবে? cos থিটার ভ্যালু কিন্তু হবে মাইনাস 4/5। Why minus? Because theta lies in which quadrant? Theta lies in second quadrant. As theta lies in second quadrant, ঠিক আছে? থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, যার জন্য cos থিটার ভ্যালু কি হয়ে গেল? মাইনাস 4/5। এবার তোকে যেটা বার করতে বলছে এটুকু তো আমি বের করে রাখলাম, ওকে। এবার আমাকে বের করতে বলছে প্রথমে সাইন টু থিটার ভ্যালু। তাহলে সাইন টু থিটার ফর্মুলা কি জানি? 2 সাইন থিটা কস থিটা, ওকে। এবার 2, ওকে, সাইন থিটা ভ্যালু কত? সাইন থিটার ভ্যালু আমাদের গিভেন দেওয়া আছে 3/5 আর কস থিটার ভ্যালু কত আসলো? মাইনাস 4/5। ক্যালকুলেশন করলে 3 2 6, 6 4 কত হয়? 6 4 24 আর এখানে 25, মাইনাস 24/25, ঠিক আছে? এবার প্রশ্ন কি? ধর তোকে আমি একটা কোশ্চেন করলাম, তুই অঙ্কটা করে দেখালি আর আমি প্রশ্ন করলাম যে আমরা তো জানি থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে, ভালো করে বুঝবি, থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সাইনের ভ্যালু পজিটিভ আসা দরকার সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এই সাইন টু থিটার ভ্যালু নেগেটিভ কেন আসলো বাবু? সাইন টু থিটার ভ্যালু নেগেটিভ কেন আসলো ভাবতে হবে যে কেন। আমরা জানি কোয়াড্রেন্ট 2 তে থাকলে, যদি অ্যাঙ্গেল কোয়াড্রেন্ট 2 তে থাকে তাহলে সাইন থিটার ভ্যালু কি হয়? সাইনের ভ্যালু কি হয়? পজিটিভ হয়, তাই না? তাহলে এখানে সাইনের ভ্যালুটা নেগেটিভ কেন হলো? উত্তরটা হচ্ছে এখানে থিটা নেই, এখানে কি আছে? 2 থিটা। যদি অ্যাঙ্গেল সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তার ডবল অ্যাঙ্গেল কোন কোয়াড্রেন্টে থাকবে? সেকেন্ড কোয়াড্রেন্টে তো নাও থাকতে পারে, তাই না? যদি একটা অ্যাঙ্গেল, ফর এক্সাম্পল একটা অ্যাঙ্গেল নিয়ে নে যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, লাইক 120 ডিগ্রি, 120 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে 120 ডিগ্রি ডবল কে 240 ডিগ্রি, 240 ডিগ্রি কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে? 240 ডিগ্রি কিন্তু চলে গেল ফোর্থ কোয়াড্রেন্টে, আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু নেগেটিভ, দ্যাটস হোয়াই ইটস নেগেটিভ। ক্লিয়ার? এরকম ভাবে হবে। নেক্সট আমাকে ধর বলছে, এই যে আরো বলছে cos 2 থিটা। এবার cos 2 থিটা যখন আমরা বের করবো, তাহলে cos 2 থিটার অনেক ফর্মুলা আমার কাছে জানা আছে, 4টে ফর্মুলা জানা আছে cos 2 থিটা। ফার্স্ট ফর্মুলা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। সেকেন্ড ফর্মুলা cos 2 থিটা ফর্মুলা কি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। থার্ড ফর্মুলা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। ফোর্থ ফর্মুলা tan দিয়ে, ঠিক আছে? cos 2 থিটা ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে টোটাল আমার কাছে আছে 4টা ফর্মুলা। কোন ফর্মুলা ইউজ করলে সবথেকে সুবিধা হবে? আমি sin থিটা আর cos থিটা ভ্যালু জানি, সো আমার কাছে দুটা ফর্মুলা ইউজ করলে সুবিধা। এক হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা করে দাও, আর না হলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 আমি ভ্যালু বসাতে পারবো। তাহলে এই ভ্যালুটা বসালে কত হবে? 2 ইন্টু সাইন স্কয়ার থিটা, সাইন থিটা ভ্যালু কত? 3/5। তাহলে এটা কত হয়ে যাবে? 3/5 এর হোল স্কয়ার। তাহলে 1 মাইনাস 2 ইন্টু 9/25, 1 মাইনাস 18/25। ক্যালকুলেশন করলে 25 মাইনাস 18 কত হয়? 25 মাইনাস 18 হয়ে যাবে 7, 7/25 হয়ে যাবে অ্যান্সার cos 2 থিটা ভ্যালু, তাই না? cos 2 থিটা ভ্যালু।
এবার আমাকে চাইছে হচ্ছে tan 2 থিটা ভ্যালু, আরো চাইছে tan 2 থিটা। এবার আমরা জানি tan 2 থিটার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, পুরো একটা ফর্মুলা আছে। ও tan 2 থিটা বের করতে গেলে আমার কাছে tan 2 থিটার যে ফর্মুলা আছে সেটার মধ্যে দেখবি একটা ফর্মুলা আছে যেটার মধ্যে সাইন দিয়ে আছে, তাই না? tan 2 থিটার একটা ফর্মুলা কি আছে, না এখানে যে ফর্মুলা দেওয়া হচ্ছে এটা tan দিয়ে, তাহলে tan এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে তুই sin এর cos এর ভ্যালু বের করে রাখছিলি, তাহলে তুই এখান থেকে এক কাজ কর, tan থিটা ভ্যালুটাও বের করে রাখ। tan থিটা ভ্যালু কি হয়, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। sin থিটা ভ্যালু 3/5, cos থিটা ভ্যালু -4/5, সো দ্যাট ইট উইল বি 3/4, সামনে একটা মাইনাস। তাহলে আমাকে আবার tan 2 থিটা, tan 2 থিটা ফর্মুলা কি, 2 tan থিটা ডিভাইডেড বাই 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাই তো, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে ভ্যালু পুট করে দে, 2 ইনটু tan থিটা ভ্যালু কত, tan থিটা ভ্যালু হচ্ছে -3/4, ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস -3/4 তার স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে তোর অ্যান্সার চলে আসবে। তো এটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিব। তো ক্যালকুলেশন করে যদি ধর আমি এই পাশে করি ক্যালকুলেশনটা, এগুলো কাজ হয়ে গেছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে tan 2 থিটা ইজ ইকুয়াল টু উপরে হয়ে যাচ্ছে -6/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 9/16 -6/4 ইন্টু এখানে কত আসতো, এখানে আসতো হচ্ছে তোর 7/16, তাহলে 16/7 এখানে থাকবে, তাহলে এটা হয়ে যাবে 4, এরকম কিছু একটা আসছে যদি ক্যালকুলেশন আমার না মিস্টেক হয়ে থাকে। ঠিক আছে, আই হোপ এটাই আসবে। -6/4 1 মাইনাস 9/16, এলসিএম করলে 16 - 9 দ্যাট ইজ 7, হ্যাঁ ঠিক আছে। তো -24/7 হয়ে গেল অ্যান্সার। তাহলে এখান থেকে আমি sin 2 থিটা, cos 2 থিটা, ইভেন tan 2 থিটা ভ্যালুও বের করে নিলাম। তাহলে এরকমই অঙ্ক আছে, এরকমই সবগুলো অঙ্ক আছে। আমি এই অঙ্কগুলো মানে আগেও শিখাইছিলাম, মানে এই অঙ্ক না, এরকম যে কোয়াড্রেন্ট 2 কোয়াড্রেন্ট 3 তে থাকলে কিভাবে করতে হবে। এখানে বাকি যে অঙ্কগুলো আছে 5C এর, সেই অঙ্কগুলো করবি। যেরকম নাম্বার 4টা tan থিটা ভ্যালু দেওয়া আছে -1/5, আর থিটা ইজ ইন কোয়াড্রেন্ট 2, থিটা কোয়াড্রেন্ট 2 তে বলা আছে, কোনটা কোয়াড্রেন্ট 1 এ বলা আছে, কোনটা কোয়াড্রেন্ট 4 এ বলা আছে। তাহলে ওখান থেকে যখন সাইন কস ট্যান এর ভ্যালুটা বের করবি, জাস্ট ওর সাইনটা মাথায় রাখতে হবে। সাইন মানে হচ্ছে মাইনাস হবে না প্লাস হবে, সেটা কিসের রেসপেক্টে হবে, কোন কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা আছে সেটা রেসপেক্টে হবে। ফর এক্সাম্পল থার্ড কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেলটা থাকে তাহলে ওখানকার ট্যান এর ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে। আদার্স অ্যাঙ্গেল যেরকম সাইন কস সেগুলো ভ্যালু কি হবে, নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তোরা জানিস। নেক্সট জিনিস এখান থেকে যেটা লাগবে, হ্যাঁ ধর নাম্বার 5 নম্বরটা লাগবে, যেগুলো করাবো এখান থেকে, কারণ সব অঙ্ক এখানকার ইম্পর্টেন্ট না, মানে এখান থেকে আসবেই না। যেগুলো যেগুলো করাচ্ছি সেগুলোই আসার চান্স আছে তাও, কিন্তু 5B যে চ্যাপ্টার মানে এক্সারসাইজটা আছে ওটা খুব ইম্পর্টেন্ট। বড় অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে ওটার থেকেই আসে, ঠিক আছে, ওটার থেকে আর এক্সাম্পল ওই টাইপের এক্সাম্পলগুলোর থেকে এক্সাম্পলও করাবো। এক্সাম্পলে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলোও করাবো, আর কিছু অঙ্ক বলে দিব। ওকে, এবার ধর আমি এখানে করলাম 5 নম্বরটা কি বলছে, 5 নম্বরটাকে কোশ্চেনটা লিখি। 5 নম্বর কোশ্চেন বলছে ইফ sin theta equal to a and sin 2 theta is equal to b, okay, find an expression for cos theta and আরো কিছু বলা আছে cos theta in terms of a and b, okay, then কি বলছে, hence find the relation between a and b। বুঝিস ভালো করে।
কোশ্চেনটা বুঝিস। তাহলে আমাকে দেওয়া আছে কি, ইফ সাইন থিটা ইজ ইকুয়াল টু এ আর সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু বি, এখান থেকে আমাকে কস থিটার একটা এক্সপ্রেশন বার করতে বলছে, কস থিটা একটা ভ্যালু বার করতে বলছে যেটা এ আর বি কে কনসিস্ট করে থাকবে, ঠিক আছে। আর তোকে তারপরে হেন্স ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এ আর বি। তাহলে প্রথমে আমরা কস থিটার ভ্যালুটা আনার চেষ্টা করি। তা প্রথমে যেটা গিভেন দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু এ, এবার আমাকে আরেকটা জিনিস দেওয়া আছে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু বি। আচ্ছা সাইন 2 থিটার ফর্মুলা কি, সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এটাই ফর্মুলা শিখলাম। সাইন 2a 2 সাইন এ কস এ, তাহলে সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু বি। তাহলে এখানে 2 সাইন থিটা, আচ্ছা সাইন থিটা ভ্যালু কত হবে, সাইন থিটা ভ্যালু a গিভেন দেওয়া আছে, তাহলে 2a cos থিটা ইজ ইকুয়াল টু b। তাহলে হেন্স ফ্রম হিয়ার cos থিটা ইজ ইকুয়াল টু b বাই 2a। এই যে cos থিটার একটা এক্সপ্রেশন বের হয়ে গেল ইন টার্মস অফ a and b। ফার্স্ট অ্যান্সার আমার রেডি হয়ে গেল। এবার হেন্স ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এ এন্ড বি। তাহলে এবার সাইনের ভ্যালু দেওয়া আছে, কস এর ভ্যালু, কস থিটা ভ্যালু দেওয়া আছে, সাইন থিটা ভ্যালু দেওয়া আছে, কস থিটা ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারবো উই নো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা ভ্যালু কত ছিল a, তাহলে এখানে a স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা মানে কি b বাই 2a তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে 1 হবে। তাহলে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা চলে আসলো আমার অ্যান্সার। আমি জানি না অ্যান্সার কিরকম ফর্মে দেওয়া আছে, অ্যান্সার যে ফর্মে দেওয়া আছে ওইরকম ফর্মে রিপ্রেজেন্ট করাই যাবে, কোনো অসুবিধা নেই। লাইক এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা এলসিএম করে দেওয়া আছে, না না এলসিএম করে না, a স্কোয়ার ইকুয়াল টু রাইট সাইডে নিয়ে গিয়ে এলসিএম করে দিছে। আচ্ছা 1 মাইনাস b স্কোয়ার বাই 4a স্কোয়ার, ওকে। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার, তাহলে এখানেও আসবে 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সো ক্রস মাল্টিপ্লাই করে দিলে 4a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এরকম ফর্মে অ্যান্সারটা দেওয়া আছে। তো এই যে রিলেশন বেরো গেল, ঠিক আছে। এটা গেল নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা তারপরে কি লাগবে কাজে, তারপরে কাজে লাগবে আচ্ছা ধর নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার কি বলেছে 6, কি বলেছে দেখ। কোশ্চেন নাম্বার 6 এ বলে given that tan a equal to 1 by 5, ঠিক আছে। find the value of tan 2a, tan 4a, tan 45 ডিগ্রি মাইনাস 4a। এখানে তোরা অনেক কিছু শিখতে পারবি। ওকে, ফার্স্ট অফ অল আমাকে বার করতে হবে tan 2 এর ভ্যালু। tan এর ভ্যালু গিভেন দেওয়া আছে, তাহলে গিভেন কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে tan a is equal to 1 by 5, এটা আমাকে গিভেন দেওয়া আছে। ওকে, এবার আমাকে বের করতে হবে, আমাকে বের করতে কি হবে, আমাকে বের করতে হবে tan 2 এর ভ্যালু। তাহলে প্রথম কথা tan 2 এর ফর্মুলা আছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, ঠিক আছে। 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, এটা হচ্ছে tan 2 এর ফর্মুলা। আমরা যদি ভ্যালুটা পুট করি তাহলে কত হবে 2 ইন্টু 1 বাই 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 5 এর স্কোয়ার, তাহলে এটা হবে 2 বাই 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 25, সো 2 বাই 5 ইন্টু 25 বাই 24, 5 দিয়ে ক্যান্সেল করলে উপরে 5, এখানে ক্যান্সেল করলে এখানে 12, তার মানে 5 বাই 12, বুঝিস ভালো করে। তাহলে tan 2 এর ভ্যালু কত আসলো, tan 2 এর ভ্যালু চলে আসলো হচ্ছে 5 বাই 12। ওকে, আর কিসের ভ্যালু বের করতে বলছে, আর ভ্যালু বের করতে বলছে হচ্ছে 6 এর 1 নাম্বার। হ্যাঁ, আর কিসের ভ্যালু বের করতে বলছে tan 4 এ। এবার বুঝিস tan 4 এ
4a। এবার আমি তো tan 4 এর কোনো ফর্মুলা শিখি নাই, আমার তো tan 2 এর ফর্মুলা শেখা ছিল। তাহলে আমি কি বলছিলাম, 2a থাকলে a হয়, 4a থাকলে কি হবে, 2a হয়ে যাবে। মানে এই ফর্মুলাটাই হবে, tan 4a ইকুয়াল টু 2 tan 2a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 2a। ভালো করে বুঝিস, এই জিনিসটা বারবার করে বুঝা আছে, এগুলো অনেক অনেক স্টুডেন্ট এটা বুঝতে পারে না। 2a ছিল, মনে রাখবি যে এই পাশে যা থাকে ডবল অ্যাঙ্গেলের ফর্মুলা মাথায় রাখবি, যে লেফট হ্যান্ড সাইডে যা থাকে রাইট হ্যান্ড সাইডে তার হাফ হয়ে যায়, মানে 2a থাকলে a হয়ে যায়। তাহলে সেম ফর্মুলা চলবে, শুধুমাত্র 4a থাকলে কি হয়ে যাবে, 4a থাকলে 2a হয়ে যাবে। তাহলে tan 4 এর ফর্মুলা কি হয়ে যাবে, 2 tan 4 2a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 2a। ক্লিয়ার? কি বুঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে 2 ইন্টু tan 2a। tan 2 এর ভ্যালু আবার আমরা এখন বের করলাম 5/12, তো এখানে 5/12 বসে যাবে, ডিভাইডেড বাই 1 মাইনাস 5/12 এর স্কোয়ার। এখানে ক্যালকুলেশন কর, এটা 6 হবে, তাহলে 5/6 উপরে, নিচে হচ্ছে 1 মাইনাস 25/144। ওকে, তাহলে 5/6 ইন্টু 144 উপরে, আর নিচে কত হবে, 144 থেকে 25 মাইনাস করলে কত হয়, 144 থেকে 24 মাইনাস, আমার মাঝে মাঝে ক্যালকুলেশন মাথা কাজই করে না, মাঝে মাঝে কাজই করে না। 14 থেকে 5 গেলে 9, 14 থেকে হাতে গেলে 1, ক্যারি 1, 3, 1, 1। ওকে, 6 দিয়ে মানে এটা ক্যান্সেল হয় কি, 6 2 যা 12, 2 4, 6 4 যা 24। তাহলে 5 দিয়ে আবার 24 কে মাল্টিপ্লাই করলে কত হবে, 5 ইন্টু 24 মানে 120 হয়। হ্যাঁ, তাহলে 5 ইন্টু 24 হয়ে যাবে 120/119। ক্লিয়ার? তাহলে এটা অ্যান্সার কত চলে আসলো, এটা অ্যান্সার চলে আসলো কত নম্বর অঙ্ক ছিল এটা, নাম্বার 6। হ্যাঁ, 120/119 এটা ভ্যালু চলে আসলো। ঠিক আছে, এবার নেক্সট আমাকে আবার বের করতে বলছে tan, এই যে দেখ, নেক্সট আমাকে বের করতে বলছে tan 45 ডিগ্রি মাইনাস 4a, এটার ভ্যালু। আমি কয়েকদিন আগে ফর্মুলাটা শিখেছিলাম, tan a মাইনাস b এর ফর্মুলা, tan a মাইনাস b, tan অফ a মাইনাস b এর ফর্মুলা কি ছিল, tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। কি বুঝা গেল, tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। tan 45 ডিগ্রি ভ্যালু কত, 1 মাইনাস tan, tan a মাইনাস tan b 4a। ওকে, tan 4 এর ভ্যালু কত আবার, এই যে tan 4 এর ভ্যালু কত, 120/119 ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 এর ভ্যালু কত, 1 লেখার দরকার নেই, আর tan 4 এর ভ্যালু কত, 120 ডিভাইডেড বাই 119। ওকে, তাহলে এখানে তুই যদি এলসিএম নিয়ে নিস তাহলে কত হবে, এলসিএম করলে হবে -1/119 ডিভাইডেড বাই এটা কত হবে, এটা অ্যাড করতে হবে 9 9 2 3, আর এটা আসবে 2/119, এটা ক্যান্সেল হলো -1/239। মেবি এটা হচ্ছে তোদের অ্যান্সার, আমি চেক করে নিচ্ছি তবুও। নাম্বার 6 এর, হ্যাঁ একদম পারফেক্ট, -1/239। ক্লিয়ার? তাহলে এটা মাথায় রাখবি। নেক্সট এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে, জাস্ট এই পয়েন্টটা মাথায় রাখবি যে 4a থাকলে 2a হয়ে গেল, বসলো একই ফর্মুলা, ডবল অ্যাঙ্গেল হাফ অ্যাঙ্গেলের ফর্মুলা, কিন্তু 4a থাকলে 2a হয়ে যায়, 6a থাকলে 3a হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, এটা মাথায় রাখবি। নেক্সট অঙ্ক, আচ্ছা 6 এর 2 নম্বর অঙ্কটা সুন্দর অঙ্ক বলছে, এগুলো বুদ্ধি খাটাতে হবে। কিছু কিছু অঙ্ক থাকে যেগুলোর মধ্যে তোদের নলেজটাও দেখতে হয়, শুধুমাত্র ডাইরেক্ট একটা ভ্যালু বলে দিল, সেখান থেকে আরেকটা ভ্যালু বের করে অঙ্ক করতে হবে, ফর্মুলা বসাই দিলাম, সেটাও না। কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো খুব সুন্দর সুন্দর অঙ্ক হয়, যেরকম 6 এর 2 নাম্বারটা। 6 এর 2 নাম্বার কি বলেছে, 6 এর 2 নাম্বারে বলছে যে ইফ a is an obtuse angle, ঠিক আছে, and whose sine is 5/13
and B is an acute angle ঠিক আছে, whose tangent is 3/4, ঠিক আছে। ফাইন্ড এ নম্বরে বলছে sin 2b, বি নম্বরে বলছে tan of a minus b। ডাইরেক্টলি বলে দেওয়া নেই যে এ আর বিটা কোন কোয়াড্রেন্টে আছে। এবার তুই আমাকে বলে দেখা যে প্রথমে এর জন্য হিন্ট কি দিছে, এ ইজ এ অবটিউস অ্যাঙ্গেল, ঠিক আছে, এ ইজ এ অবটিউস অ্যাঙ্গেল অ্যান্ড, ঠিক আছে, হুজ সাইন, এ ইজ এন অবটিউস অ্যাঙ্গেল হুজ সাইন ইজ 5/13। এবার আমাকে তুই এটা বলে দেখা তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে, বলে মনে হয় অবটিউস অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট তো হবে না, অবটিউস অ্যাঙ্গেল অবভিয়াসলি 90 ডিগ্রি থেকে বড় হবে, তাই না? আর 90 ডিগ্রি থেকে বড়, আর সাইন বলা আছে কি পজিটিভ, SIN সাইন, মানে সাইন এ, তাহলে সাইন এ কত বলে দেওয়া আছে বুঝিস ভালো করে। তার মানে সাইন এ 5/13। যদি সাইন পজিটিভ হয় তাহলে এ কোন কোয়াড্রেন্টে থাকবে, আইদার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে না হলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। কোশ্চেনটা ভালো করে বুঝি, ব্যাপারগুলো ভালো করে বুঝি। যদি এ সাইন এটা যদি 5/13 মানে পজিটিভ সাইন হয়, তাহলে আমি তোদেরকে আগেই শিখাইছিলাম, তাহলে এ কোন কোয়াড্রেন্টে থাকবে, আইদার ফার্স্ট কোয়াড্রেন্টে না হলে সেকেন্ড কোয়াড্রেন্টে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, ঠিক আছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। কিন্তু এখানে কি বলছে, এ ইজ এন অবটিউস অ্যাঙ্গেল, তাহলে কোন কোয়াড্রেন্টে হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে। দেয়ারফর এ লাইজ ইন সেকেন্ড বা কোয়াড্রেন্ট 2। এ কোন কোয়াড্রেন্টে আছে, কোয়াড্রেন্ট 2 তে আছে, এটা ক্লিয়ার। এন্ড আমি যদি এখান থেকে এটা বলি যে এই যে বি এর কি দেওয়া আছে ট্যানজেন্ট, তার মানে tan b ইকুয়াল টু 3/4, এই যে, ঠিক আছে। বি ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল হুজ ট্যানজেন্ট ইজ 3/4, ট্যানজেন্ট মানে tan b ইকুয়াল টু 3/4 দেওয়া আছে। তা tan b যদি 3/4 দেওয়া থাকে তাহলে বি কোন কোয়াড্রেন্টে হবে, বি ইজ ইন কোয়াড্রেন্ট 1, কারণ ট্যান পজিটিভ কোন কোয়াড্রেন্টে হয়, আইদার ফার্স্ট কোয়াড্রেন্টে না হলে থার্ড কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হবে না হলে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে। ক্লিয়ার হয়েছে? এবার এখানে তো বলে দিয়েছে অ্যাকিউট অ্যাঙ্গেল কোন কোয়াড্রেন্টে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে। ক্লিয়ার হলো? এবার এখান থেকে আমাকে কি ভ্যালু বের করতে লাগবে, আমাকে যেহেতু সাইন বি লাগবে আর tan a minus b, ফর্মুলা যখন ফেলবো তখন আমার tan a দরকার পড়বে। হ্যাঁ, তো আমি এখান থেকে tan a বের করে রাখি, tan a। তাহলে আমি তোদেরকে এক তো বুদ্ধি শিখেছিলাম সাইনে থেকে কজ এ বের কর, তারপর সাইনে বাই কজ এ কর। আদার্স প্রসেস কি আছে, ড্র এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। সাইন মানে কি, সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে বেসের ফর্মুলা কি হবে, রুট ওভার অফ হাইপোটেনাস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার বাই পাইথাগোরাস থিওরেম। তাহলে এটার ভ্যালু কত হবে, 13 স্কোয়ার 169 মাইনাস 5 স্কোয়ার 25 144, তাহলে এটা আসবে 12। তাহলে তো tan এর ভ্যালু চলে আসবে 5/12। ওকে, tan এর ভ্যালু চলে আসবে 5/12। আর এখান থেকে যদি তুই কি ভ্যালু রাখো, tan b এর থেকে sin b লাগবে আর cos b লাগবে। ওকে, তো এখান থেকে তুই এক কাজ কর, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে ফেল। ড্র করে এটা মানে হচ্ছে 3/4। ওকে, তাহলে এটা কত হয়ে যাবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 5 হবে। তাহলে দেয়ারফর এখান থেকে সাইন বি বের হবে 3/5 আর cos b বের হবে, একটা জিনিস খেয়ালই করি না, একদম মানে মাথা খারাপের মতো ভুল করছি, tan a 5/12 হবে ঠিকই, সাইন কি হবে, একদম ক্লাস 10 এর মতো অঙ্ক করে যাচ্ছিলাম, ক্লাস 10 এর মতো অঙ্ক করলে হবে না, 11 এর মতো করতে হবে, আমি ভুলে গেছিলাম। তো এটা মাথায় রাখবি যে এটা কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি হবে, tan নেগেটিভ হবে, তার জন্য এখানে নেগেটিভ নিচ্ছি, ঠিক আছে। আর এখানে সাইন বি পজিটিভ আর cos b ও হবে পজিটিভ, দুইটাই পজিটিভ কেন নিলাম, কোয়াড্রেন্ট 1 এ আছে, কোয়াড্রেন্ট 1 এ তো সব পজিটিভ হয়। ওকে, যখন তুই এই ভ্যালুগুলো বের হয়ে গেল তখন তুই এ নাম্বারে sin 2b এর ভ্যালু বের করে নে। sin 2b ফর্মুলা কি হবে,
2 sin b cos b, ওকে 2 sin b এর ভ্যালু কত, কোথায় গেল 3/5, cos b এর ভ্যালু কত 4/5, তাহলে এর ভ্যালু কত আসবে 24/25। আর আমাকে যেটা বলছিল tan of a minus b, এটা নাম্বার b, tan of a minus b, তাহলে tan of a minus b মানে কি tan a minus tan b divided by 1 plus tan a tan b। সব ফর্মুলা একদম ঝরঝরা করে ক্লিয়ার রাখতে হবে, ওকে। তাহলে tan a কত হলো, tan a এর ভ্যালু দেখ -5/12, tan b এর ভ্যালু কত 3/4 divided by 1 plus tan a -5/12 into 3/4। এটা ক্যালকুলেশন করবি, তোদের উপরে ছেড়ে দিলাম, এটা ক্যালকুলেশন করলেই তোর এখানে tan of a minus b এর ভ্যালু বের হয়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেশনের সময় নষ্ট করব না। নেক্সট কোথায় গেল 5c, এই তো, ওকে। এবার 7 এর অঙ্ক কয়েকটা লাগবে, কয়েকটা বলতে এখানে এগুলা অঙ্ক তো পরীক্ষা আসবে না 7 এর অঙ্কগুলা, 7 এর যে অঙ্কগুলো করাবো সেগুলো অঙ্ক তোদের ফর্মুলাগুলোকে চিনতে এবং ফর্মুলাগুলোকে বুঝতে হেল্প করবে, কখন তুই কোন ফর্মুলা অ্যাপ্লাই করবি সেটা ভালো করে বুঝতে হেল্প করবে। তো এই অঙ্কগুলো করতে হয়, ফর্মুলাগুলোকে আলটিমেটলি তো বোঝা দরকার, আদারওয়াইজ তোর অঙ্ক করবি কিভাবে। তো এবার দেখ 7 এর নাম্বার 1 যদি আমি করি, কোশ্চেন নাম্বার 7, ওকে। কোশ্চেন নাম্বার 7 এর বলছে এক্সপ্রেস নাম্বার 1 cos 6 alpha in terms of cos 3 alpha। এই দেখি ভালো করে cos 6 alpha, এখানে আমরা ফর্মুলাগুলো কি ইউজ করব। cos 6 alpha কে কিসের ফর্মে রিপ্রেজেন্ট করতে বলছে, cos 3 alpha টার্মসে রিপ্রেজেন্ট করতে বলছে। তাহলে আমি যদি লিখি cos 6 alpha, আচ্ছা cos 6 alpha কে কেউ তো এইভাবে লিখতে পারে cos 2 into 3 alpha, তাই না, cos 2 into 3 alpha, তাহলে এটা cos 3 থিটার ফর্মুলা হয়ে গেল, বা cos 3 থিটা কেন cos 2a, cos 2a, যেখানে এটা কি, এটাই হচ্ছে 3 আলফা, ঠিক আছে, এটাই হচ্ছে 3 আলফা, মানে এই 3 আলফাটাকে আমি মনে মনে কি ধরে নিলাম, a ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা কিসের ফর্মুলা হলো cos 2a। এবার cos 2 এর ফর্মুলা ফেলতে হবে, এবার বলবি স্যার আবার cos 2 এর তো 4টা ফর্মুলা জানি, cos 2 এর কয়টা ফর্মুলা জানি 4টা, কিন্তু এখানে কিসে রিপ্রেজেন্ট করতে বলছে, cos এর রিপ্রেজেন্ট করতে বলছে। তাহলে cos 2 এর আমাকে সেই ফর্মুলা ইউজ করতে লাগবে যে ফর্মুলার মধ্যে শুধুমাত্র cos আছে, সেই ফর্মুলাটা হচ্ছে 2 cos square a minus 1। তো আমি যদি এই ফর্মুলা ইউজ করি 2 cos square 3 alpha minus 1, এই যে বললাম দেখ 6 আলফাটা হয়ে গেল 3 আলফা, ফর্মুলা হুবহু cos 2 এরই আছে, জাস্ট 2 এ থাকলে a হয়, 2 এ থাকলে কি হয় a হয়, তাহলে 6 আলফা থাকলে কি হবে 3 আলফা, হাফ হয়ে যাবে, দ্যাট ইজ হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, এটাই হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, বুঝলে। হাফ অ্যাঙ্গেল আমি স্টুডেন্টদেরকে বলতে মানে অনেক সময় বলতে দেখছি যে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা কি শিখে, এই যে এটা হচ্ছে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা শিখে। তো এবার ওরা ভাবে যে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা শুধুমাত্র cos এর মধ্যে ইউজ হয়, মানে cos a থাকলেই সেটাকে 2 cos square a/2 minus 1 লেখা যাবে, এখানে প্রবলেম। শিখবি এভাবে না, ফর্মুলা মুখস্থ কর ঠিক আছে, কিন্তু পার্সপেক্টিভটা বুঝতে হবে যে ফর্মুলা বানাচ্ছে তার বোঝানোর উপায়টা কি, মানে সে কিভাবে ফর্মুলাটা লিখতেছে, সে বলতেছে যে এখানে যা থাকবে এখানে তার হাফ হবে, বুঝা গেল। ফর্মুলা আমি এটাই পড়বো যে cos a equal to 2 cos square a/2 minus 1, বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, উই ডোন্ট নো না, আমরা তো জানি না যে এর ভ্যালু পার্টিকুলারলি কি, ঠিক আছে। তো এর ভ্যালু তো 3 আলফাও হইতে পারে, এর ভ্যালু তো 6 আলফাও হইতে পারে, কি বুঝা গেল কি। তাহলে এখানে যা থাকবে এখানে তার হাফ হয়ে যাবে, এটাই ফর্মুলা, 6a থাকলে 3a হয়ে যাবে, ওকে। এবার নেক্সট হচ্ছে কি আছে, ওকে নেক্সট ফর্মুলা কি আছে, হয়ে গেল, হারায় যায় বারবার।
5d 5c। ওকে, নেক্সট মানে অঙ্ক কি আছে, ধর তোকে এখানে বলছে, আমি 4 নম্বর অঙ্কটা করাই। এখানে বলছে এক্সপ্রেস cos 2 theta in terms of cos 4 theta। এখানে আবার কি করছে, দেখ 2 থিটা থেকে আমাকে নিয়ে যেতে হবে 4 থিটাতে। 2 থিটা থেকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, 4 থিটাতে। এবার তার মানেটা কি, তার মানে এই ফর্মুলা কোনটা ইউজ হবে, ফর্মুলা ইউজ হবে হচ্ছে এমন একটা ফর্মুলা ইউজ করব যাতে 2 থিটাটা 4 থিটা রিপ্রেজেন্টেশনে চলে যায়। এবার আমি একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a। এই ফর্মুলাটা আমি ইউজ করব। দেখ তাহলে আমরা যদি উই নো আমরা ইউজ করব 2 cos স্কয়ার 2 থিটা। দেখ এই পাশে আমরা দিচ্ছি এর জায়গায় কত, এই যে এর জায়গায় কত বসাচ্ছি 2 থিটা, তাহলে রাইট সাইডে 2 এর জায়গায় কত হয়ে যাবে 4 থিটা। বুঝা গেল কি, কারণ এখানে এ থাকলে এর ডবল হয়ে যায়, এ থাকলে এর ডবল হয়ে যায়, 2a হয়ে যায়। তাহলে এই পাশে যদি আমি এর জায়গায় 2 থিটা বসাই, তাহলে এই পাশে 4 থিটা হয়ে যাবে। ওকে, এইবার এখান থেকে আমি cos স্কয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 4 থিটা ডিভাইডেড বাই 2 করলাম। তাহলে এখান থেকে cos 2 থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস cos 4 থিটা বাই 2, সামনে প্লাস মাইনাস। এই যে দেখ cos 4 থিটাটা cos 2 থিটা কিসে রিপ্রেজেন্ট হয়ে গেল, cos 4 থিটার ফর্মে রিপ্রেজেন্ট হয়ে গেল। ওকে, নেক্সট অঙ্কটা দেখি, নেক্সট কিছু আছে নাকি। এগুলো সব সেম অঙ্ক পারবি, এগুলো সেম অঙ্ক পারবি, বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট যখন তুই বুঝে যাবি হ্যাঁ আমি ফর্মুলা ইউজ করতে পারতেছি, ফর্মুলাগুলো বুঝতে পারতেছি, বাস। এবার নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8। Question number 8. Question number 8 কি বলছে, using half angle formula, find the value of sin 15 degree, এক নাম্বার, 2 নাম্বার sin 292 1/2 ডিগ্রি। ওকে, ভালো করে নাম্বার 1 sin 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি তো ভ্যালু জানি না, ঠিক আছে। তাহলে আমার কিসের ভ্যালু জানি, sin 30 ডিগ্রি ভ্যালু জানি। তাহলে দেখ তো আমরা জানি, তাহলে আমরা এই ফর্মুলাটা জানি কিনা, যে 2 sin স্কয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2a। এই ফর্মুলাটা আমার জানা আছে, 2 sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। বলবি এটা তো ডবল অ্যাঙ্গেল ফর্মুলা, আর ডবল অ্যাঙ্গেল হাফ অ্যাঙ্গেল বলে এমন কিছু পার্থক্য হয় না। তাহলে তুই এক কাজ কর, এখানে a/2 দিয়ে দে, এখানে a দিয়ে দে, হয়ে গেল হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। বুঝলি, ডবল অ্যাঙ্গেল হাফ অ্যাঙ্গেল বলে কিছু হয় না, পরীক্ষায় মেনশন করেও দিবে না যে ডবল অ্যাঙ্গেল ফর্মুলাই লাগবে নাকি হাফ অ্যাঙ্গেল ফর্মুলা দিয়ে করতে হবে। আচ্ছা তুই যেহেতু এখানে বলছে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, চল হাফ অ্যাঙ্গেল ফর্মুলা দিয়েই কর। এটা হচ্ছে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, 2 sin স্কয়ার a/2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos a ফর্মুলা আছে, ঠিক আছে। তাহলে ওই ফর্মুলায় পুটিং a ইকুয়াল টু 30 ডিগ্রি, কারণ কি এখানে যদি এর জায়গায় 30 বসাইস তাহলে a/2 মানে কত হয়ে যাবে 15 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তখনই a/2 50 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে 2 sin স্কয়ার 30/2 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 30 ডিগ্রি, এর জায়গায় কত বসেছে 30। ওকে, তাহলে 2 sin স্কয়ার 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 মাইনাস, বল এখানে cos 30 ডিগ্রি ভ্যালু কত, cos 30 ডিগ্রি ভ্যালু √3/2, রে cos 30 ডিগ্রি ভ্যালু কত √3/2।
আচ্ছা √3/2 যদি হয় তাহলে এখানে 2 sin স্কোয়ার 15 ডিগ্রি এর ভ্যালু কত আসবে 2 মাইনাস √3/2। ওকে, তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি ভ্যালু কত আসবে, এই 2টা এই পাশে ডিভাইড হয়ে যাবে, 2 মাইনাস √3/4 হয়ে যাবে, 2 ডিভাইড হয়ে 2 এর সাথে মাল্টিপ্লাই হলো 4। তাহলে এইবার তোকে যদি সাইন 15 ডিগ্রি বের করতে বলে তাহলে √2 মাইনাস √3/4। এবার সামনে প্লাস মাইনাস লিখবো না, বলবি কেন লিখবো না স্যার, কেন √ দিলে তো প্লাস মাইনাস সাইন হয়। এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলা আছে, 15 ডিগ্রি অ্যাঙ্গেল। 15 ডিগ্রি অ্যাঙ্গেল কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি হয়, পজিটিভ হয়ে যায়, বুঝলি। তো আমার হিসাবে এটাই আছে অ্যান্সার। এখন বইয়ে ক্যালকুলেটরে করেও ভ্যালু বসাতে পারে, এক্সাক্ট আমি জানি না, না এভাবেই দেওয়া আছে। খালি 1 নিচে 4 তো √ বাইরে বের হয়, তাহলে 1/2 বের হয়ে আসবে, আর এখানে এরকম থাকবে। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। সিমিলারলি সেম ভাবে তুই এটাও করবি, এটাও করতে পারবি, যে আমরা জানি 2 sin স্কোয়ার a/2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস এ। হ্যাঁ, এবার এর জায়গায় কত বসাতে হবে, এর জায়গায় বসাতে হবে এর ডবলটা। দেখ এর জায়গায় আমি কত বসেছিলাম 30 ডিগ্রি, তাই না, কারণ 15 ডিগ্রি ছিল, এটা ডবল বসেছে, এটা ডবল কত হয় 292, 1/2, 292 ডবল করলে কত হয়, 292 ডবল করলে 204, 180, 584, আর হাফের ইসে করলে 1, 585 ডিগ্রি হয়। তাহলে পুটিং a ইকুয়াল টু 585 ডিগ্রি। ওকে, তাহলে বসাইলে কত হবে 2 sin 585/2 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 585 ডিগ্রি। তাহলে 2 sin স্কোয়ার 292 1/2 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এবার এটা ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু বের করার টেকনিক আমার জানা আছে, 6 9 54 প্লাস 45, কি মাথায় ঢুকছে, 6 × 90 প্লাস 45, 6 × 90 করলে 540 প্লাস 45 করলে, হ্যাঁ ওকে, তাহলে এটা হলো 2 sin স্কোয়ার 292 1/2 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এটা কোন কোয়াড্রেন্টে হয় সেটা দেখতে হবে, 1 2 3 4 5 6 প্লাস থার্ড কোয়াড্রেন্ট, এটা পজিটিভ হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস 6 আছে, তাহলে cos থাকবে cos 45 ডিগ্রি, বাস ভ্যালু পুট করে দাও, অঙ্ক শেষ। 2 sin স্কোয়ার 292 1/2 ডিগ্রি 1 প্লাস 1/√2, ক্যালকুলেশন করতে পারবি। এবার ক্যালকুলেশন করলে sin স্কোয়ার 292 1/2 ডিগ্রি ইজ ইকুয়াল টু এলসিএম করলে √2 প্লাস 1/√2, এই 2টা আবার তার নিচে যাবে 2√2, তাহলে sin 292 1/2 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে √2 প্লাস 1/2√2। প্রশ্ন হচ্ছে সামনে মাইনাস সাইন হবে না প্লাস সাইন হবে, এবার তার জন্য আমাকে চেক করতে হবে এই অ্যাঙ্গেলটা কত। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 292 1/2, ফার্স্টেও নাই সেকেন্ডেও নাই, তাহলে থার্ডে আছে, ফোর্থে আছে, ফোর্থে থাকলে এটা নেগেটিভ হবে সামনে, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। ওকে, সো এরপর বইয়ের মধ্যে কিছু না, বইয়ের মধ্যে এটা রেশনালাইজ করে দেওয়া আছে, হ্যাঁ উপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করছে, তারপর ওভাবে করে দেওয়া আছে, তো এটা করলে অ্যান্সার একই, ঠিকই আছে। ওকে, নেক্সট অঙ্ক কি আছে, 8 নাম্বার হলো আমাদের ওকে, এরপর নাম্বার যদি এই কোশ্চেনটা লাগে করে নে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে ইফ cos আলফা ইজ ইকুয়াল টু 3/5, ওকে, cos বিটা ইজ ইকুয়াল টু 4/5, find the value of cos of alpha minus beta by 2, assuming alpha beta আর acute angle, এখানে বলে দিচ্ছে alpha beta আর acute angle,
অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তো নো নিড টু থিঙ্ক অ্যাবাউট সাইন, তাই না? তো সাইন অলওয়েজ পজিটিভ হবে, সবগুলোর ক্ষেত্রে পজিটিভ হবে। এবার বুঝিস এই অঙ্কটাকে আমি করবো কিভাবে। এই অঙ্কটা করার না অনেক প্রসেস আছে, অনেক প্রসেস আছে, 2-3টা প্রসেস তুই করে দিতে পারবি। কিরকম? ফার্স্ট প্রসেস তুই দেখ, ফার্স্ট প্রসেস দেখ যে যদি কজ অফ আলফা মাইনাস বিটা বাই 2 বের করতে বলছে, তো ভালো করে বুঝিস, এটাকে তুই কজ অফ আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2 লিখতে পারবি, সেপারেট করে লিখলে, তাই না? এবং এই ফর্মুলাটা আমার জানা আছে, এটাকে যদি এ ভাবি আর এটাকে যদি বি, তাহলে কজ অফ এ মাইনাস বি, ফর্মুলা কি? কজ এ কজ বি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এই যে এটা ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। এবার এটা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তোর কি কি ভ্যালু লাগবে? কজ আলফা বাই 2, কজ বিটা বাই 2, সাইন আলফা বাই 2, সাইন বিটা বাই 2। কোথা থেকে পাবি? এই যে এখান থেকে পাবি। কজ আলফার ভ্যালু জানিস, ওখান থেকে কজ আলফা বাই 2 ভ্যালু বের করতে হবে, সাইন বিটা বের করে সাইন বিটা বাই 2 বের করতে লাগবে। তো এগুলো অনেক বড় প্রসেস, মানে অনেকগুলো জিনিস তোকে এখানে করতে হবে, ঠিক আছে? তো এটা আমার মনে হয় অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। এটা ছাড়া আর কি প্রসেস আছে? এটা ছাড়া প্রসেস হচ্ছে তুই কজ অফ আলফা মাইনাস বিটার ভ্যালু বের কর। কিসের ভ্যালু? কজ অফ আলফা মাইনাস বিটা। তাহলে দেখ সলিউশনটা দেখ, বুঝিস, ঠিক আছে? নিজে নিজে ভাবা শিখবি। কজ আলফা দেওয়া আছে না, কজ আলফা, প্রথম কাজ একটা করি, সেটা হচ্ছে কজ আলফা থেকে সাইন আলফা ভ্যালু বের করে রাখি, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার আলফা, ঠিক আছে? রুট ওভার 1 মাইনাস 3/5 তার স্কোয়ার, এটা হিসাব করলে আসবে হচ্ছে 4/5, এটা হচ্ছে সাইন আলফা ভ্যালু আসবে, ঠিক আছে? এই সাইন আলফা, এই হচ্ছে কজ আলফা। এবার এখানে কজ বিটার ভ্যালু দেওয়া আছে 4/5, তাহলে এখানে আমরা সাইন বিটার ভ্যালু যদি বের করি, তাহলে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার বিটা, তাহলে রুট ওভার 1 মাইনাস 4/5 এর স্কোয়ার, এটা হিসাব করলে 3/5 আসবে। বলবি সাইন সামনে নিচ্ছে না কেন, রুট ওভার বসাচ্ছি, সামনে প্লাস মাইনাস সাইন নিচ্ছে না কেন? কারণ আমরা জানি আলফা এন্ড বিটা আর অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলে সব পজিটিভ হবে, তো আমরা পজিটিভটাই নিয়ে নিচ্ছি। এরপর আমরা কি করব? এরপর আমরা কজ অফ আলফা মাইনাস বিটা ভ্যালু বের করব। কার ভ্যালু? কজ অফ আলফা মাইনাস বিটা। তাহলে কজ অফ আলফা মাইনাস বিটা এখান থেকে বের করতে গেলে ফর্মুলা হচ্ছে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। আগের এক্সারসাইজের ফর্মুলা গুলো মুখস্থ রাখতে হবে, এমনটা না যে এই ফর্মুলা দিয়ে পরের এক্সারসাইজ গুলো হবে, আগের গুলো লাগবে না। সব কয়টা লাগবে? প্রত্যেকটা। কজ আলফা ভ্যালু কত? 3/5 ইন্টু এটা ভ্যালু কত? 4/5। কজ বিটা ভ্যালু কত? 4/5, ওকে, প্লাস সাইন আলফা 4/5, সাইন বিটা 3/5। তাহলে এটা কত হচ্ছে? 12/25 প্লাস 12/25, 24/25। কার ভ্যালু আসলো? কজ অফ আলফা মাইনাস বিটা ভ্যালু আসলো, ঠিক আছে? কজ অফ আলফা মাইনাস বিটা। এবার এখান থেকে আমাকে কজ অফ আলফা মাইনাস বিটা বাই 2 মানে হাফ অ্যাঙ্গেলের বের করতে হবে, ঠিক আছে? আবার হাফ অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করবো। হাফ অ্যাঙ্গেলের ফর্মুলা যদি ইউজ করি, তাহলে তুই এখান থেকে যা যে কজ অফ আলফা মাইনাস বিটা বাই 2, ওকে, কজ অফ আলফা মাইনাস বিটা বাই 2, কজ অফ আলফা মাইনাস বিটা বাই 2, ঠিক আছে? কজ অফ আলফা মাইনাস বিটা বাই 2, দেখ এই ফর্মুলাটা কি হবে? আমরা ফর্মুলা শিখছি, কস থিটা কস এর ফর্মুলা শিখছি না, বা কজ এর ফর্মুলা শিখছি। আচ্ছা, যদি নাও শিখে থাকিস তাহলে কাজে লাগবে, ওখানে আছে কজ এর ফর্মুলাও আছে, এখানে আছে না? হ্যাঁ, এখানে আছে cos a বাই 2 ফর্মুলা প্লাস মাইনাস, এখানে আছে। দেখ তোদের বইয়ে ফর্মুলাই আছে, cos a বাই 2 ফর্মুলা আছে প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস cos a বাই 2। বলবি কোথা থেকে আসলে এগুলা ফর্মুলা? এই ফর্মুলা কিছুই না, জেনারেল ওই ফর্মুলা থেকে আসছে, যে ফর্মুলা হচ্ছে আমাদের cos a ইজ ইকুয়াল টু হচ্ছে cos 2 cos স্কয়ার a বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos a। এই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা আসছে। তো তুই যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখিস, কারণ আমি একটা ফর্মুলা মুখস্থ রাখতে বলতেছি, বেশি ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, ঠিক আছে? তুই একদম বেসিক থেকে শুরু কর। তোর যদি এত কিছু ফর্মুলা মাথায় না থাকে, তুই চলে যা একদম হাফ অ্যাঙ্গেলের ফর্মুলাতে। যে স্যার হাফ অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা জানি যে 2 cos স্কয়ার a
ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কস 2a, ভালো করে বুঝিস, 1 cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস কস 2a। এখানে যদি আমি a এর জায়গায় a/2 আর 2 এর থেকে 2 মুছে দিই, তাহলে এটা হয়ে গেল হাফ অ্যাঙ্গেলের ফর্মুলা। সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা, সব থেকে ইজিয়েস্ট ওয়ে। তাহলে এই প্রসেসটা অ্যাপ্লাই করলে এবার যদি আমি এর জায়গায় আলফা মাইনাস বিটা বসাই, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এখানে ভ্যালু বের করে নে। 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos আলফা মাইনাস বিটা ভ্যালু কত, cos আলফা মাইনাস বিটা ভ্যালু 24/25। ওকে, তাহলে এখানে 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু আসলে হচ্ছে 49/25, cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু আসলে হচ্ছে 49/50। তাহলে এর রুট ওভারের ভ্যালুটা কত, তাহলে ইমপ্লাইজ cos আলফা মাইনাস বিটার ভ্যালু হয়ে যাবে রুট ওভার অফ 49/50 করলে কত আসবে, উপরে 7 আর নিচে আসবে 5√2। ওকে, তাহলে 7/5√2 হয়ে গেল তো অ্যান্সার। ওকে, নেক্সট কি আছে, যে কোনো একটা ফর্মুলা ইউজ করবি, দেখবি অনেক ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। নেক্সট অঙ্ক তোদের এখানে আমি কত নম্বর অঙ্কটা করালাম, যে কোশ্চেন নাম্বার 10। ওকে, কোশ্চেন নাম্বার 10 হলো, কোশ্চেন নাম্বার যে 11 আছে সেটা হোমওয়ার্ক থাকলো, কোশ্চেন নাম্বার 11 হোমওয়ার্ক, কোশ্চেন নাম্বার 12 হোমওয়ার্ক। ওকে, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক যদি তুই দেখিস, ডিফাইন দ্য ফর্মুলা, এগুলো লাগবে না। ধর 15 নাম্বার কোন জায়গায় আছে, 15 নাম্বার। ওকে, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 এ কি বলা আছে, কোশ্চেন নাম্বার 15 এ বলা আছে ইফ sin alpha is equal to 3/5, okay, sin alpha is equal to 3/5, find the value of এক নাম্বার দিয়ে বলে দিছে sin 3 alpha, 2 নাম্বার দিয়ে বলা আছে cos 3 alpha, আর 3 নাম্বার দিয়ে বলা আছে tan 3 alpha। পরীক্ষা যে কোনো একটাই আসবে বা নাও আসতে পারে। ওকে, তো সলিউশন দেখ, 3 আলফার ফর্মুলা জানি, 3 থিটার ফর্মুলা, তাই না, বা 3 এর ফর্মুলা। sin 3 এর ফর্মুলা কি, sin 3 এর ফর্মুলা বুঝিস ভালো করে, sin 3 এর ফর্মুলাটা কি ছিল রে, 4 sin কিউব, ওটা পরে থাকে, আগে থাকে 3 sin a মাইনাস 4 sin কিউব a, এটা ছিল, তাই না। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে sin 3 এ তো ইজিলি বের হয়ে যাবে, sin 3 আলফা, দ্যাট ইজ 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা। কি বুঝছো, sin 3 আলফা ফর্মুলা ঠিক বলেছিলাম তো, আমি এবার ফর্মুলা বুঝে যাই। ঠিকই আছে, জিন্দাবাদ। ওকে, তো আমি ফর্মুলা ভুলে গেলে চলবে, তোদের ভুলে যাবে না, হ্যাঁ, এটা মাথায় রাখবি। আমি ফর্মুলা ভুলে গেলে দেখে নেই, হ্যাঁ, তোরা পরীক্ষার সময় কোথা থেকে দেখবি, ঠিক আছে, পরীক্ষায় দেখার কোনো উপায় নাই, তুই তোর বন্ধুর দিকে তাকাবি, তোর বন্ধু তোর দিকে তাকাবে, বাস, চোখে চোখে দেখা দেখি, শুভ দৃষ্টি, কিন্তু নাম্বারের বেলা উভয়ই 0। ওকে, এবার দেখ, তাহলে এই ফর্মুলার মধ্যে sin আলফা ভ্যালু তো দেওয়াই আছে, তাহলে sin আলফা ভ্যালু পুট করে নে, 3/5 মাইনাস 4 ইন্টু 3/5 এর কিউব, এটা তো খুব ইজি হলো। তার মানে 9/5 মাইনাস 4 ইন্টু 27/125, ক্যালকুলেশন তোদের উপর করে নিবি। নেক্সট
যদি দেওয়া আছে cos 3 আলফা, কিন্তু cos 3 আলফা করতে গেলে ফর্মুলা হচ্ছে 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা, ঠিক আছে? কিন্তু এটার জন্য আমার লাগবে cos আলফা, কিন্তু দেওয়া তো আছে sin আলফা শুধুমাত্র, তাহলে sin আলফা থেকে cos আলফা বের করে নে, তাহলে cos আলফা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার আলফা। ওকে ওকে, তাহলে এখানে মেবি এখানে বলে দেওয়া আছে আলফা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, বলে দেওয়া নেই, বলে দেওয়া তো দরকার। এটা কোশ্চেন নাম্বার কত করাচ্ছি? 15, কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, না বলা থাকলেও এটা অ্যাকিউট অ্যাঙ্গেল ধরেই করতে হবে, ঠিক আছে? না বলা থাকলে অ্যাকিউট অ্যাঙ্গেল ধরেই করতে হবে। রুট ওভার 1 মাইনাস সাইন আলফা, সাইন আলফা ভ্যালু কত? 3/5, তাহলে 3/5 এর স্কোয়ার 4/5 হয়ে যাবে। তাহলে 4/5 এখানে বসাই দে, 4 ইন্টু 4/5 তার কিউব মাইনাস 3 ইন্টু 4/5। এটাও ক্যালকুলেশন তোদের উপর ছাড়লাম। এবার এখান থেকে তুই ট্যান আলফার ভ্যালুও বের করে দিতে পারবি, তাহলে ট্যান আলফা ভ্যালু হবে সাইন আলফা বাই কজ আলফা। ওকে, সাইন আলফা মানে হচ্ছে 3/5, কজ আলফা মানে হচ্ছে 4/5, তাহলে আসবে হচ্ছে 3/4। এবার এখান থেকে ট্যান 3 আলফার ভ্যালু বের করে দিবি। দেখবে একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে 3 ট্যান আলফা, এরকম একটা ফর্মুলা আছে। ওকে, তো ফর্মুলা হচ্ছে ট্যান 3 আলফা, হ্যাঁ ঠিকই বলছিলাম, 3 ট্যান আলফা মাইনাস ট্যান কিউব আলফা ডিভাইডেড বাই 1 দেন মাইনাস 3 ট্যান স্কোয়ার আলফা। এখানে শুধুমাত্র ট্যান আলফা ভ্যালুগুলো বসাই দিবি সব জায়গায়, তাহলে তোর অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে এগুলো এমন কঠিন ব্যাপার না, এগুলো তোরা পারবি। নাম্বার 16 এখান থেকে করাবো। 16 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ 16 নাম্বারটা আমি পরীক্ষায় আসতে দেখছি। ওকে, 16 নাম্বারটা ভালো করে দেখ। ওকে, তো এখানে আমরা করবো 16 নাম্বার। 16 নাম্বারটা কি বলা আছে? 16 নাম্বারে বলা আছে যে 2 cos theta, if 2 cos theta is equal to x plus 1 by x, if 2 cos theta is equal to x plus 1 by x, prove that, ঠিক আছে, 2 cos 3 theta is equal to x cube plus 1 by x cube। ওকে, তো এই জিনিসটা দেখ, সুন্দর অঙ্ক একটা, ভালো করে বুঝিস। তো এবার এক হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করতে পারবি, লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করা যাবে। দেখি ট্রাই করি লেফট হ্যান্ড সাইড থেকে, এটা থেকে গিভেন যেটা দেওয়া আছে সেটা থেকে। তাহলে গিভেন দেওয়া আছে 2 cos theta is equal to x plus 1 by x। এখান থেকে আমরা চেষ্টা করি, এক কাজ করি, বোথ সাইডে কিউব করে দিই, কিউব তো লাগবেই, তাহলে বোথ সাইডে কিউব করে দিই। কিউব ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স কিউব, পাশে লিখে দিবি কিউবিং বোথ সাইড, ঠিক আছে, কিউবিং বোথ সাইড। তাহলে এটা কত হয়ে গেল 8, এটা হয়ে গেল cos কিউব থিটা। আর এখানে আমরা করতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ওকে ওকে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা দেখি তাহলে কি হয়। 8 cos কিউব থিটা ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 1 বাই x কিউব, x x ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 আর x প্লাস 1 বাই x এর ভ্যালু কত দেখ, দেওয়া আছে 2 cos থিটা না, তাহলে এখানে বসানো যাবে 2 cos থিটা, যেহেতু x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2 cos থিটা দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল 8 cos কিউব থিটা ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 1 বাই x কিউব প্লাস 6 cos থিটা। তুই এটাকে এই পাশে নিয়ে আয়। ওকে, তাহলে 8 cos কিউব থিটা মাইনাস 6 cos থিটা ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 1 বাই x কিউব। ওকে, এখান থেকে কি কমন যায়, দুটো থেকে 2 কমন যায়, 2 কমন নিলে কি থাকে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 1 বাই x কিউব। বলে দে আমাকে এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে cos 3 থিটার ফর্মুলা।
4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা cos 3 থিটা ফর্মুলা, সামনে 2 আছে, ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1/x স্কয়ার। প্রুফ হলো? দেখ এটাই প্রুফ করতে বলছিল, এটাই প্রুফ করতে বলছে যে 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1/x কিউব। ওকে, তাহলে এটা প্রুফ হয়ে গেল। তো এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। দেখ তোদের 17 নম্বরে যে একটা অঙ্ক বলা আছে, ওকে 17 নম্বরে একটা অঙ্ক বলা আছে tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি। ওইটা আমি আগের দিনে অঙ্কটা করাইছিলাম অন্য প্রসেসে, আগের এক্সারসাইজে। তো আগের দিনে ওই অঙ্কটা করানো হয়েছিল, ওইটা ওই প্রসেসেই করতে পারবি। ঠিক আছে, আমি করিয়ে দিয়েছিলাম, দেখবি আমি নাম্বারও বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার ছিল হচ্ছে, কোশ্চেন নাম্বার হচ্ছে তোদের এখানে ছিল মনে হয় এই তো 16 নাম্বার, কোশ্চেন নাম্বার 16 আগের এক্সারসাইজ 5B এর, সেটার সাথে হুবহু মিল খায়। আবার এখানে হিন্ট দেওয়া আছে, এই হিন্ট অনুযায়ীও করতে পারবি। ঠিক আছে, আর বাকি যেগুলো অঙ্ক তোদের আমি বললাম, আর আমি হোমওয়ার্কটা বলে দিচ্ছি, 5C এর থেকে সব অঙ্ক তো করতে হবে না, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ছিল সবই করে দিয়েছি। যেগুলো বলছি এখান থেকে সেগুলোই তোরা প্র্যাকটিস করবি, মানে হোমওয়ার্ক করবি। তারপর আমরা 5D তে চলে যাবো। 5D মানে সব থেকে ইম্পর্টেন্ট এক্সারসাইজ, মাথায় রাখতে হবে। 5D করাতে আমার 2 দিন টাইম লাগবে। ওকে, কিন্তু ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হিসেবে ওই দিনকার ক্লাসগুলো একটু বড় বড় হবে। ওকে, বড় বড় না হলে ছোট ছোট যদি হয় তাহলে আবার 3 দিন লেগে যাবে, মুশকিল হয়ে যাবে। তাহলে এখান থেকে হোমওয়ার্ক কি করবি, এখান থেকে হোমওয়ার্ক করতে হবে এক্সারসাইজ 5C এর 1 এর রিমেইনিং গুলো, 1 এর যেগুলো রিমেইনিং ছিল, ঠিক আছে, 2 এর রিমেইনিং গুলো, ঠিক আছে, 2 এর যেগুলো রিমেইনিং ছিল। তারপরে 3 লাগবে না, 4 লাগবে না, 5 করিয়েছি, 6ও করিয়েছি। 7 এর যেগুলো রিমেইনিং ছিল সেগুলো করে নিস। 7 এর যেগুলো রিমেইনিং ছিল 8 করে দিলাম, 9 লাগবে না, 10ও করে দিয়েছি, 11 ওকে, তো এখান থেকে 11 12 করতে হবে। বাস, এই কয়েকটি অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো এই কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক থাকলো, বাকি সব অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো নেক্সট ডে আমরা 5D স্টার্ট করবো। ওকে, তো আজকের মতো বাই, থ্যাংক ইউ।